সব পনিরগুলো কেটে নিয়েছি। পনির ভাপা বানাবো বলে তার জন্য পনিরগুলোকে এইভাবে স্কোয়ার হিসেবে কেটে নিয়েছি। পনির ভাপা করব বলে এখানে আমি কাজু নিয়েছি, দেখতে পাচ্ছ কাজু নিয়ে নিলাম। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, কারণ পনির ভাপাতে বেশি ঝাল ভালো লাগে না, হালকা 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। আর এখানে আমি চাল মগজটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি 1 চামচ নিয়েছি। ভালো করে মিহি পেস্ট করে নেব। ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এই পনির কাটার মধ্যে, যেটা পনিরটাকে আমি কেটে রেখেছি, ওর মধ্যে পুরোটা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো, একটু হলুদ দিলাম, বেশি না, একেবারে সামান্য। কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এবার এরকম একটা বাটিতে আমি পুরো পনিরটাকে এভাবে ঢেলে নেব। এই যে মিক্সি বাটিতে আমি পেস্ট করেছিলাম, ওখানে আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে এইভাবে করে নেব। পুরোটা দিয়ে দেবো। ভালো করে এইভাবে নেড়ে নেব। এবার এর ওপর থেকে অল্প একটু সরষের তেল দিয়ে দেবো। বাস, 2টো কাঁচা লঙ্কা চিড়ে ওপর থেকে দিয়ে দেবো। এবার এরকম একটা কড়াই নিলাম, কড়াইতে আমি এখানে জল দিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে নেব। ওপর থেকে আমি বাটিটা এইভাবে বসিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দেবো। এর ওপর থেকে আরেকটা ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমি 15 মিনিট পর ফিরে আসছি। এসো এসো, দেরি করছো কেন? 15 মিনিট থেকে 20 মিনিট পার হয়ে গেল, তাড়াতাড়ি এসো। এই তো আসছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব। কড়াইয়ের জল যে একেবারে শুকিয়ে গেল। দেখি, গ্যাসটা এখন অফ করে দিই। দেখো, বার করি। চামচ নিই। লঙ্কাগুলো পর্যন্ত এত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দারুণ, দেখতে পাচ্ছ? পনির ভাপাটা সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি হলে গরম ভাতই হোক, ফ্রাইড রাইস হোক, জমে যাবে। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি কিভাবে পনির ভাপা করলাম। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো পনির ভাপা, ছোট থেকে বড় সবাই খাবে। আর রেসিপি দারুণ লাগে, রেসিপিটা একবার হলেও করে দেখো। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা সবসময় ভালো থেকো।